দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে বড় দামি করে। কতটা দামি? মানব সৃষ্টির আগে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। মাটি দিয়ে যাদেরকে মানুষ বানাইলাম, যাদেরকে আমি তামাম সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সর্বদাই ইবাদত করে, ফেরেশতাদের গুনাহ করার কোনো ক্ষমতাই না, কিন্তু আল্লাহ তাআলা এই ফেরেশতাদের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন। কিন্তু দুনিয়াতে এসে এই শ্রেষ্ঠ মানুষগুলা আস্তে আস্তে কুকুরের মতো নিকৃষ্ট হয়ে যায়, শুকরের মতো নিকৃষ্ট হয়ে যায়। কেন? এই মানুষগুলা চিনে না, নিজেরা চিন্তা করে না, আমরা ভাবি না আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, আমরা কি জন্য আসলাম। দুনিয়ার জমিনে কেউ যদি মেম্বারের সাথে চলে, মানুষ বলে অমুকে মেম্বারের ডান হাত। কেউ যদি এমপির সাথে চলে, কয় অমুকে এমপির ডান হাত, ওর পাশেই চাওয়া যায় না, মাটিতে পায়ে পড়ে না ওর বাহাদুরিতে। কিন্তু আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, আমি মাটি দিয়ে যে জাতি বানাইলাম তাদেরকে আমি আমার প্রতিনিধি বানাইলাম, আমি আমার প্রতিনিধি বানাইলাম। এমপির সাথে চললে তার পাশেই যাওয়া যায় না, কিন্তু আল্লাহর প্রতিনিধি আমাদেরকে বানাইলেন, আমরা নিজেদের মর্যাদা বুঝি না। এই মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি। এই মানব জাতি আস্তে আস্তে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কখন? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য ওই সমস্ত জিন এবং মানুষকে তৈরি করেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তরে দিলাম, এই অন্তর দ্বারা তারা বিবেচনা করে না, তারা ভাবে না কোন কাজটা ভালো কোনটা মন্দ, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে শয়তান খুশি হবে। তারা ভাবে না কোন কাজ করলে গুনাহ হবে আর কোন কাজ করলে নেক হবে। ওয়ালাহু আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিলাম, এই চোখ দিয়ে তারা যা দেখার তা দেখে না, যা না দেখার তা দেখে। শুধু গুনাহের বস্তু দেখে, কোরআন হাদিস দেখে না, ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে দুইটা কান দিলাম, এই কান দিয়ে যা শোনার তা শুনে না, যা না শোনার তা শুনে। উলাইকা কাল আনাম, ওই মানুষগুলাই হলো কুকুরের মতো, শুকরের মতো। আল্লাহ তিনটা কথা বলছেন এখানে, যাদেরকে অন্তর দিলাম, এই অন্তর দ্বারা বিবেচনা করে না ভালো মন্দ। দুইটা চোখ দিলাম, এই চোখ দিয়ে যা দেখার তা দেখে না, যা না দেখার তা দেখে। যাদেরকে কান দিলাম, এই কান দিয়ে যা শোনার তা শুনে না, যা না শোনার তা শুনে। উলাইকা কাল আনাম, এই মানুষগুলা কুকুরের মতো হয়ে যায়। শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই মানুষগুলা শুকরের মতো হয়ে যায়। তারপরে বললেন বালহুম আদল, শুধু তাই নয়, এই মানুষগুলা কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুকরের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফিলদের অন্তর্ভুক্ত। আজকে আপনি আমি সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও নিজেরা বিবেচনা করি না ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি। এই দুনিয়াতে আসছে কি জন্য? আল্লাহ যে পাঠাইলেন একটা মাকসাদ নিয়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে আমি জিন এবং মানব জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই দুনিয়ার মানুষ, দুনিয়ায় যাইয়া আমি মাওলাকে ভুইলা যাও না, মনে রাখো আমি তোমারে বানাইছি আমার ইবাদত করার জন্য। তারপর তাকায় দেখো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সমুদ্র যা কিছু দেখো আর না দেখো, সব কিছু বানাইছি বান্দা তোর খেদমত করার জন্য। শর্ত একটা, শুধু তুমি আমার গোলামি করবা, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উপস্থিতি দুনিয়াতে আইসা আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর হুকুমকে অমান্য করে চলি, কিন্তু একটু চিন্তা করি না যদি একবার চক্ষুটা বন্ধ হয়ে যায় তাহলে যেই দুনিয়ার মায়ায় পড়ে আসি, এই দুনিয়া তো লাথি দিয়ে তাড়ায় দিবে। আরে দুনিয়াটা বড় স্বার্থপর, এই দুনিয়ার মানুষও বড় স্বার্থপর। দুনিয়াতে কত মানুষ আসলো গেল, থাকতে চাইলো থাকতে পারে না। আপনি আমিও থাকতে পারবো না বাপ, আপনি আমিও একদিন চলে যাব। চলে যাওয়ার আগে পুঞ্জি বার্তা রেডি করা দরকার আছে না?
চলে তো যেতেই হবে একদিন। দাদাই আসলো চলে গেল, বাবাই আসলো চলে গেল। আরে আমি এক সময় ছোট ছিলাম, কত মানুষ তুলে নিয়ে আদর করেছে, চুমু খেয়েছে, বুকে জড়িয়েছে। আজকে আমি আরেকজনকে তুলে নেই, চুমু খাই। এই শরীরে শক্তি আছে, আবার এক সময় এই সুন্দর চামড়াও ঢিলা হয়ে যাবে, দাম থাকবে না। আরে দুনিয়াতেই তো মানুষ আপন হয় না, মরে গেলে আপন হবে? দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর। এই দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর? শরীরে শক্তি আছে, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে। শরীরে শক্তি নাই, মানুষও আপনাকে ভুলে যাবে। শরীরে চোখের কোনায় ময়লা ঝুলছে, মানুষ ভুলে যাবে, আর ভালোবাসবে না। নাকের ডগায় ময়লা, মানুষ আর ভালোবাসবে না। এক সময় আস্তে আস্তে আপন সন্তানরাও দূরে সরে যাবে। যেই সন্তানের জন্য গাড়ি করছেন, বাড়ি করছেন, আপনার চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথেই এই সন্তানটাও আপনাকে ভুলে যাবে। কেমনে তাড়াতাড়ি আপনাকে ঘর থেকে বিদায় করা যায় এই চেষ্টা করবে। যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে আপনি টাকা রোজগার করেছেন, সারা জীবন চেষ্টা করেছেন, এই সন্তান বলবে না আহারে আব্বা এত কষ্ট করে আমাকে বড় করেছে, লালন পালন করেছে, আজকে বাবাই দুনিয়া থেকে চলে গেল। বাবা এত কষ্ট করে ঘর বানাইছে, দেখি বাবাকে ঘরের মধ্যে 1 ঘন্টা রাখবে কোনো সন্তান? রাখবে না, কেউ রাখবে না। আপনার বিবি আপনার সাথী হবে না, আপনার ভাই আপনার সাথী হবে না। তাই না ঘর থেকে বাহির করে দিবে, বের করে বাহিরে একটা ত্রিপাল বিছায় ঠান্ডা মাটির মধ্যে শুয়ে রাখবে, খাটের উপর থেকে নরম বিছানাটা বিছায় দিবে। কার পিছনে সময় নষ্ট করতেছি? মৃত্যুবরণ করতেই হবে। যেই সন্তানের জন্য বাড়ি করছেন, গাড়ি করছেন, ওই সন্তান আপনাকে কবরে রেখে পাশার হৃদয় হয়ে 2 পাড়ে হাত দিয়ে লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে। মাটির শ্বেত চাকাগুলা সন্তান নিজের হাতে দিয়া আপনাকে কবরে রেখে চলে যাবে। কেউ সাথী হবে না। একদিন তো আপনার আমার সাথী সবাই পর হয়ে যাবে। তো ওই কবরে যে চলে যাব, কবরে সামানা জোগাড় করা দরকার আছে না? আছে তো, সামানা জোগাড় করার দরকার আছে। মৃত্যুবরণ করতেই হবে, যতই পলায়ন করার চেষ্টা করি। সারা দুনিয়ার মালিকও যদি হন আপনি, বাদশাহ যদি হন, দুনিয়া লাথি দিয়া তাড়ায় দিবে, থাকতে দিবে না। নৌকা চিনেন? নৌকা, এই নৌকা পানিতে চলে না, কিন্তু নৌকা কখনো তার বুকের মধ্যে পানিকে জায়গা দিছে? দেয় না। কেন? নৌকা জানে পানিকে যদি বুকের মধ্যে জায়গা দেয়, এই নৌকা পানির মধ্যেই ডুবে যাবে। তো আপনি আমিও দুনিয়ার মধ্যে চলতেছি, যদি এই দুনিয়াকে বুকের মধ্যে জায়গা দিই, তাহলে এমন একদিন সময় আসবে দুনিয়াও লাথি দিয়া দুনিয়ার নিচে ফালায় দিবে, থাকতে দিবে না, লাঞ্ছিত অপমানিত করে দিবে। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জন্য তোরে বানাই নাই, দুনিয়াকে তোর জন্য বানাইছি। এই বান্দা, সারা দুনিয়া তোর গোলাম হবে, টাকা পয়সাও তোর গোলাম হবে, শর্ত একটা, শুধু তুমি আমার গোলামি করবে। তো আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনি আমি যখন গুনাহের দিকে পা বাড়াই, আল্লাহ পিছন দিক থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা, এত ভালোবাসলাম, এত দয়া করলাম, তারপরে এই কারীম রবকে ভুলিলা তুমি কোন দিকে পা বাড়াও? কোন বস্তু তোমার এই কারীম রব থেকে দূরে ঠেলে দেয়? হ্যাঁ, আল্লাহ নবী বলেন একদিন চলে যাবা। দুনিয়ার সব স্বাদ বিনষ্টকার মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। চলে যেহেতু যাবাই, চলে যাওয়ার আগে পুঞ্জি বার্তা রেডি করে নাও। তো পুঞ্জি বার্তা রেডি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।